হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আরও একটা সুন্দর ফুলের পেইন্টিং ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমি যে ফুলটা পেইন্ট করব সেজন্য আমি একটা কটন কাপড়ের উপরে, ভয়েল কটন কাপড়ের উপরে হালকা করে পেন্সিল দিয়ে আমি প্রথমে ড্রয়িং করে নিয়েছি। সেটার উপরে এখন আমি পেইন্ট করে নেব। তো প্রথমে আমি হলুদ রঙটা দিয়ে ফুলের মাঝখানে যে রেণুর অংশটা থাকে সেটা হচ্ছে আমি এখানে পেইন্ট করে নিচ্ছি। যে কটা ফুল আমি এখানে আঁকবো সে কটা আমি এখানে রেণুর অংশটাকে প্রথমে দিয়ে নিলাম। এবার নীল রঙটা দিয়ে ফুলের পাপড়িগুলো দিয়ে নিচ্ছি। তো নীল রঙটাকে আমি হচ্ছে এনকে ব্যান্ডের মিশ্রণের সাহায্যে আর কি একদমই হালকা করে নিয়েছি। মানে 3টা স্টেপে আমি এখানে নীল রঙটা ব্যবহার করব। এজন্য আমি প্রথমে হালকা রঙটা দিয়ে ফুলের পাপড়িগুলো প্রথমে সবগুলো এঁকে নেব। এবার নীল রঙটাকে একটু গাঢ় করে আমি ফুলের মাঝে মাঝে জায়গায় কিছু জায়গায় দিয়ে দেব, যেন ফুলের লুকটা একটু অন্যরকম হয়, ভালো লাগে দেখতে। তো এভাবে আমি প্রত্যেকটা ফুলই কিন্তু হচ্ছে এঁকে নেব, পেইন্ট করে নেব। তো আজকের রঙটা হচ্ছে তৈরি করেছি আমি ট্রান্সপারেন্ট পদ্ধতিতে, 1 চামচ বাইন্ডার 1 চামচ ইঙ্কের সাথে প্রথমে আমি নীল রঙটা দিয়ে 12% মতো রঙটা দিয়ে আমি প্রথমে আগে রঙটা তৈরি করে নিয়েছি। এবার এই রঙটাকে শেড দেওয়ার জন্য আমি আবারও এনকে বাইন্ডারের মিশ্রণের সাহায্যে এটাকে হালকা করে নিয়েছি, কোথাও একটু গাঢ় করে নিয়েছি। এভাবে আমি রঙটা দিয়ে এভাবে আমি ফুলটাকে পেইন্ট করে নিচ্ছি। খুবই সিম্পলভাবে কিন্তু এই ফুলটা আজকে আমি দেখিয়েছি। একদমই ইজি। এই ফুলটা কিন্তু হচ্ছে, এই ফুলের নামটা আসলে আপনারা কে, কে জানেন বলেন তো? আসলে এই ফুলটা আমিও আগে জানতাম না, চিনতাম না। পেইন্ট করতে যেয়ে জানলাম এই ফুলটা আসলে। এই ফুলের নাম হচ্ছে ফরগেট মি নট। একটা অন্যরকম নাম না? আসলেই সুন্দর। এটার পেইন্টিংটাও আসলে অনেক সুন্দর। এভাবে কিন্তু কামিজে বা শাড়িতে খুব সহজেই পেইন্ট করে নিতে পারেন। তো এভাবে আমি হালকা রঙটা দিয়ে সবগুলো ফুল দেখুন এভাবে পেইন্ট করে নিয়েছি। এবার হালকা রঙটাকে আবারও একটু নীল রং মিলিয়ে আমি এটাকে গাঢ় করে নিচ্ছি। এবার এটা আমি ফুলের মাঝে মাঝে অ্যাপ্লাই করব রঙটা। আর এই কাজটা কিন্তু ভিজা অবস্থাতেই করতে হবে। ফুলটা কিন্তু কোনো অবস্থাতেই শুকানো যাবে না, তাহলে কিন্তু রঙটা ভালো মতো বসবে না। জায়গায় জায়গায় জাস্ট আমি একটু হালকা করে তুলির সাহায্যে একটু করে দিয়ে নিচ্ছি। কোনো নির্দিষ্ট জায়গা না, আপনি আপনার পছন্দ মতো যেভাবে আর কি ভালো লাগে সেভাবে জাস্ট একটু করে তুলির সাহায্যে এভাবে টাচ করে দিয়ে দিচ্ছি। তো দেখুন কিছু কিছু ফুল কিন্তু একটা ফুলের ভিতর দিয়ে আরেকটা ফুল থাকে না, একটা ফুলের নিচ দিয়ে আরেকটা ফুল, এরকমভাবে আমি কিছু ফুলের ভিতর দিয়েও ফুল আছে এরকমভাবে পেইন্ট করে নিয়েছি। এবার ফুলের মাঝখানে যে রেণুর হলুদ অংশটা তার উপরে আমি ব্রাউন রং দিয়ে একটু করে সামান্য একটু করে ড্রপের মতো ফোঁটা দিয়ে যাচ্ছি। এই যে আমার ফুলটা কিন্তু হয়ে গেছে। এখন পাতাগুলো এঁকে নিচ্ছি। ফুলে আরও কিছু কাজ আছে, এটা পরে করব। এই ফুলটা এই রঙটা শুকানোর পরে করব। এবার পাতাগুলো আমি পেইন্ট করে নিচ্ছি। পাতাতে আমি সবুজ রং দিয়ে নিয়েছি। তো সবুজ রংটাকে কোথাও আমি হালকা গাঢ় করেছি, হালকা করার জন্য আমি হলুদ রং মিলিয়েছি, আর একটু গাঢ় করার জন্য আবার কোথাও আমি একটু করে কিন্তু ব্রাউন রংটা যেটা আছে সেটা দিয়েও কিন্তু আমি পাতাতে একটু করে দিয়ে নিয়েছি। তো বন্ধুরা আমার ভিডিওগুলো দেখেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি যারা, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, যেন নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে সেটার নোটিফিকেশন আপনারা পেয়ে যান। তো পাতার উপরের অংশটাতে দেখুন আমি একটু হলুদ রং দিয়ে কালারটাকে একটু হালকা করে নিয়েছি, আবার এদিকে একটু আবার সবুজ রংটা একটু বেশি দিয়ে এভাবে গাঢ় করে নিয়েছি। এভাবে আমি সবগুলো পাতা পেইন্ট করে নিচ্ছি। আর পাতাগুলো পেইন্ট করা হয়ে গেলে আমি হলুদ রংটা দিয়ে পাতার মাঝে মাঝে যে শিরা উপশিরাগুলো আছে সেগুলো দিয়ে নিচ্ছি। আর এই কাজটাও কিন্তু আমি ভেজা অবস্থাতেই করেছি, যেন হলুদ রংটা সবুজ রঙের সাথে একটু মিশে যায়। এবার যে বাদামি রংটা আছে, ব্রাউন রংটা আছে, সেই রংটা দিয়ে আমি হচ্ছে এই যে একটু ডালপালা দিয়ে নিচ্ছি। আর এই ব্রাউন রঙের মাঝে মাঝে কোথাও কোথাও আমি আবার হচ্ছে একটু সবুজ রং ব্যবহার করেছি। এই যে এই ছোট ছোট যে ডালগুলো দিচ্ছি এগুলো নিয়ে আমি কলির মতো দিয়ে নিব। আসলে কলিটাকে একটু আমি অন্যরকম করেছি, একটু ফুলটাকে আরও একটু কালারফুল করার জন্য আমি হচ্ছে আবার গোলাপি রং ব্যবহার করব। তো বোটার দিকে আমি প্রথমে একটু সবুজ রংটা দিয়ে নিচ্ছি। তো বোটার দিকে আমি একটু করে সবুজ রং দিয়ে নিচ্ছি, তারপরে আমি এই যে আবারও পিঙ্ক রং দিয়ে এভাবে হচ্ছে পেইন্ট করে নিচ্ছি।
খুবই সিম্পল, একটু জাস্ট খেয়াল করলে দেখবেন একদমই ইজি ফুলটা পেইন্ট করা। তো আজকের ভিডিওটি বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওর নিচে একটা লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন যেন তারাও দেখে কিছুটা হলেও উপকৃত হয়। এ ধরনের পেইন্টিং কিন্তু এখনকার দিনে বেশ জনপ্রিয়। তো এই যে ফুলের মাঝে মাঝে কোথাও এই যে আমি আবারও একটু পিঙ্ক রং দিয়ে ছোট ছোট মানে ফুলের মতো শেপ দিয়ে নিয়েছি। এই যে এবারে হচ্ছে আমি নীল রংটাকে একদম যেটা গাঢ় আমি লাইনার হিসেবে এখানে দিয়ে নিচ্ছি। আমার হাতের জন্য একটু ঢেকে গেছে, কিন্তু দেখুন একটু খেয়াল করলে দেখবেন। আর পুরোটা আমি হচ্ছে আউটলাইন দিয়ে নিয়ে নিই। এই আউটলাইনটাও আমি কিছু কিছু জায়গায় দিয়ে নিচ্ছি, মানে প্রত্যেকটা পাপড়িগুলোকে একটু আলাদা করার জন্য আমি কিছু কিছু জায়গায় এই আউটলাইনারটা দিয়ে নিচ্ছি। তো এভাবে আমি আজকে ফুলের পেন্টিংটা কমপ্লিট করেছি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওর নিচে একটা লাইক দিতে ভুলবেন না। এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ।